হ্যালো বন্ধুরা, আমি তৈশী। আমার আরেকটা নতুন গোয়া সিরিজ ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালোই আছি। তো আজ তো গোয়াতে আমার 4th ডে। তোমরা দেখতেই পাচ্ছ যে বৃষ্টি হচ্ছে, তো মনটা একটু খারাপই লাগছিল যে বৃষ্টি হচ্ছে বলে। বৃষ্টি হলে কি বলো তো, বাচ্চার সাথে থাকলে একটু অসুবিধা হয়ে যায়, কারণ নিজেরা ভিজছি তো ঠিক আছে, কিন্তু বাচ্চাকে তো ভেজানো যাবে না। যাই হোক, তো এইভাবেই আমাদের এনজয়। এ কটা দিন খুব মজা করেছি জানো তো। আর তোমরা যারা আমার আগের ব্লগগুলি দেখোনি তারা কিন্তু একবার দেখে নিও, আমি লিঙ্কটা দিয়ে দেবো। রিসর্ট থেকে বেরিয়ে প্রথমেই চলে গেছিলাম গোলভা বিচে, একদম বিচ রিসর্টের সামনে। তাই ওখানে কিছুক্ষণ থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম চারিদিকটা ঘুরবো। চারিদিক বলতে বোঝাচ্ছি, আজকে ভেবেই নিয়েছিলাম যে সাউথ গোয়াতে যে বিচগুলো আছে ওগুলোতেই যাব। তো আজ তো ঘুম থেকে উঠেই সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল বাইরে। তো যাই হোক, আমরা তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। সাউথ গোয়াটা ঘুরে আমি যেটুকুনি বুঝতে পারলাম যে ভীষণই শান্ত একটা পরিবেশ। এখানকার পরিবেশটা নর্থ গোয়ার থেকে সম্পূর্ণই আলাদা। তোমরা যারা আমার ব্লগগুলো দেখছো তারা কিন্তু বুঝতেই পারবে। আর দেখতেই পাচ্ছ যে বৃষ্টিটা কিরকমভাবে হচ্ছে। প্রথম দুদিন তোমরা যারা ব্লগ দেখেছো তারা তো জানোই যে বৃষ্টি কিন্তু আমি সেইভাবে পাইনি। আজ যেইভাবে বৃষ্টিটা সকাল থেকেই লাগাতার বৃষ্টি হচ্ছে, তো এইদিকে বৃষ্টি হচ্ছে। আর আমি ভাবছি যে এইভাবে যদি বৃষ্টি কন্টিনিউ হতেই থাকে তাহলে তো আমরা গাড়ি থেকে নামতেই পারবো না। তাও মনে আশা নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি যে না, বৃষ্টিটা হয়তো একটু কমবে, তাহলে আমরা গাড়ি থেকে নামতে পারবো। বর্ষার জন্য রাস্তাঘাটগুলোরও ভীষণ খারাপ অবস্থা হয়ে গেছিল, এদিক ওদিক জল জমে গেছিল। যেই দিকে যাচ্ছিলাম বৃষ্টির জন্য কোথাওই নামতে পারছিলাম না। এই জায়গাটা কিন্তু তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো গোয়ার ফেমাস পাড়া রোড নয় এটা। আমরা যখন যাচ্ছিলাম তো এই রাস্তাটাকে খুঁজে পাই, তো ভাবলাম এখানে কিছুক্ষণ দাঁড়াই। বৃষ্টিটাও কমে গেছে। রাস্তার দুধার দিয়ে কি সুন্দর নারকেল গাছগুলো, সত্যি দারুণ। তো কিছু ফটো তুললাম, দেন আবার বেরিয়ে পড়ি। তো আমি কিন্তু ওখানে গিয়েও খোঁজ নিয়ে দেখেছি যে যদি বৃষ্টি সকাল থেকে শুরু হয়ে যায় তো সেদিন নাকি বৃষ্টিটার কমেই না, সারাদিনই বৃষ্টি চলতে থাকে। যদি রোদ ওঠে তো সকালেই নাকি সেটা বোঝা যায়। আমি রিসর্টেই ওটা খোঁজ নিয়েছিলাম যে হচ্ছে যে আজকে বৃষ্টিটা কমবে কিনা, কেননা যেহেতু সকাল থেকে প্রচণ্ড জোরেই বৃষ্টি হচ্ছিল, তো ওরা তখন বলে যে না,
তখনই বুঝতে পেরেছিলাম যে হয়তো আজ তাহলে কোনো বিচের কাছাকাছি যাওয়া হবে না। তো যাই হোক, দুপুর হয়ে এসেছিলো, তো আমরা লাঞ্চ করতে চলে আসি। পুরো রেস্টুরেন্টেই খালি ছিল, যেহেতু এটা সিজন টাইম না, আর যখন সিজন থাকে তখন নাকি এখানে বসার জায়গাই পাওয়া যায় না। আমরা চলে গেছিলাম রবিনস আর, তো যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ছিল, প্রথমে নিয়ে নিয়েছিলাম একটু স্যুপ, দেন নর্থ ইন্ডিয়ান। যাই হোক, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। তো বৃষ্টিটা এই সময় হালকা কিন্তু কমে গিয়েছিল, এখন আর বৃষ্টিটা হচ্ছিল না। তো ভেবেই নিলাম যে সাউথ গোয়ার যে সবচেয়ে দূরে যে বিচটা, আমরা সেদিকেই যাব। তো আমরা হাইওয়ে ধরে নিলাম। তো এবার আমরা পানভেল কোচি কন্যাকুমারী হাইওয়ে ধরে নিয়েছিলাম সাউথ গোয়ার পালোলিম বিচের দিকে যাব বলে। ওই মানে ওই বিচের দিকে যাব বলে, ওখানে শুনলাম যে ওখানে ওই বিচটা খুবই সুন্দর। তো ওই দিকে যাব বলে আমরা এই হাইওয়ে ধরে এগিয়ে যাচ্ছিলাম। আর যখন এই রাস্তাটা আমরা যাচ্ছিলাম, তো অসম্ভব সুন্দর ভিউটা। যারা রোড ট্রিপ করতে ভীষণ ভালোবাসে তারা তো এই রাস্তাটাকে, আমি বলবো তোমরা কেউ এই রোডটাকে কেউ মিস করো না, একবার হলো এই রোডে কিন্তু ড্রাইভ করো। কিন্তু একটু রিস্ক, কিন্তু যারা ড্রাইভ করতে ভালোবাসো, যারা লং ড্রাইভ গাড়ি নিয়ে ঘুরতে ভালোবাসো, তাদের জন্য এই রাস্তাটা একটা বেস্ট, একদমই তোমরা মিস করো না। আর গোয়া যেহেতু মালভূমি এলাকা, তো অসম্ভব সুন্দর, একদম পাহাড়ের রাস্তা। তোমার মনে হবে তুমি যেন পাহাড়েই পৌঁছে গেছো। রাস্তার এদিক ওদিক ঘুরে ঘুরে রাস্তা, যেরকম পাহাড়ের রাস্তা হয়, অসম্ভব সুন্দর। এখানকার ভিউ এতটাই ভালো লাগছিল যে তোমাদের আমি এক্সপ্লেন করতে পারবো না। তোমরা যারা 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 এই রাস্তায় গেছো, যারা যারা, তো তোমরা নিজেরাই জানো। আর যারা যাওনি, যদি ভেবেছো যে যাবে, তাহলে এই রাস্তাটা একবার তোমরা ভিজিট করো, অসম্ভব সুন্দর এই হাইওয়েটা। এই হাইওয়ে ধরে কিন্তু ব্যাঙ্গালোর, কোচি, কেরালা যারা রোড ট্রিপ করবে, যারা এই রাস্তা দিয়েই কিন্তু যায়। পানভেল কোচি কন্যাকুমারী হাইওয়ে, এই হাইওয়ে হয়ে তারা যাবে। সব রাস্তা এই হয়েই যায় গোয়া থেকে। তো তোমরা ভিডিওটা দেখে তো বুঝতেই পারছো যে রাস্তাটা কতটাই সুন্দর। আরেকটা জিনিসও বলবো যে এই রাস্তাটা দিনের বেলার জন্য যতটা ভালো, রাতের জন্য কিন্তু খুব একটা সেফ না, কেননা একদমই খালি রাস্তা। তো রাতের জন্য এটাকে অ্যাভয়েড করাটা বেটার। তো আমার মনে হলো এটা বলা দরকার, তো আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু পৌঁছে গেছি। এই সময় ডুগ্গু ঘুমিয়েছিল আর বৃষ্টিও থেমে গেছিল। এই যে বিচের সামনে আমরা এখন আসছি, এই বিচে নাকি, মানে এখানে বোর্ডে লেখাই ছিল যে এখানে নাকি কচ্ছপ আসে। এই বিচটা এর জন্যই ফেমাস।
তোমরা দেখতেই পাচ্ছ, যেহেতু মানে এখন মনসুন টাইম, বর্ষাকাল, যে বিচ যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলো কিন্তু এইভাবেই প্রতিটা বিচেই আমি লক্ষ্য করেছি যে এইভাবেই পুরোটা বন্ধ। তারা দোকানগুলোকে একদম প্লাস্টিক দিয়ে যেন কভার আপ করে রেখেছে। তো এই সময় যারা ভিজিট করছো গোয়াতে, তো তোমরা কিন্তু নর্থ গোয়াতে যেটুকুনি আমি খোলা পেয়েছি, বাগা বিচে তো স্যাকগুলো খোলা ছিল, কিছু রেস্টুরেন্ট ওপেন ছিল, বাট সাউথ গোয়াতে কিন্তু প্রতিটা বিচ রেস্টুরেন্ট সবগুলোই বন্ধ। তো আমরা এখন পালোলিম বিচের সামনেই ছিলাম। তো এখানে তো এই বিচ তো সাউথ গোয়াতে একদম ফেমাস। তো আমরা ভেবেছিলাম হয়তো কিছু রেস্টুরেন্ট এখানে খোলা থাকবে, বাট সব কিছুই কিন্তু বন্ধ ছিল। তো যাই হোক, দেখো আমরা কিন্তু পালোলিম বিচে এখন পৌঁছে গেছি। প্রায় অনেকটা দূর কোলভা বিচ থেকে এই জায়গাটা আসতে। তো যাই হোক, পৌঁছে কিন্তু খুবই মনের মধ্যে শান্তি লাগছিল যে না, খুব মজা হচ্ছিল, আনন্দ হচ্ছিল। দেখো ডুগু কিন্তু ভিজেই গেছে একদম। তো যাই হোক, এখানে ডুগু আর ডুগুর বাবা মিলে একটু মজা করছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করে দিও, নিজের ফ্যামিলি মেম্বারদের মধ্যে শেয়ার করো।